আমাকে অনেক বড় হিউজ পরিমাণে একটি সারপ্রাইজ দিয়েছে আর আমি সারপ্রাইজড হয়েছি, একেবারে অবাক হয়ে গিয়েছি আসলে সেটি কি ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণীস ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুধু ভালো নয়, অনেক 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 বেশি ভালো, অনেক বেশি খুশি। আর সেই খুশির কারণটি কি আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। আজ আমি আপনাদের সাথে একটি গল্প করব যা আমার সাথে ঘটেছে গত 3 দিন ধরে। আর 3 দিন পরে সেই গল্পের আমেজ বা গল্পের রহস্য যেটিকে বলা হয় বা গল্পের ইতি এতটাই চমৎকার হবে আমি ভাবিনি। আর তা হচ্ছে গত 3 দিন আগে আমার বাসায় একটি পার্সেল আসে। আমি পার্সেলটি রিসিভ করি। যেমন কি লাস্ট 2 উইকস ধরে আমার হাজবেন্ডের বেশ কিছু বই পার্সেল হিসেবে আসছে, আমি রিসিভ করেছি, সেও রিসিভ করেছে। তো গত 3 দিন আগে যে পার্সেলটি এসেছে অ্যারাউন্ড এতটুকু সাইজ হবে একটি পার্সেল। তো আমি পার্সেলটি নিয়ে আমার শুজ রেখে নিচে রেখে দিয়েছি যে হাজবেন্ডের বই বা সামথিং এমন কিছু হয়তো বা হবে। তো আমি গত 3 দিন ধরে সেই পার্সেলটি আসতে যেতে শুধু দেখেছি, এমনকি পা দিয়ে 2 বার লাথির মতনও লেগেছে, কারণ আমি একেবারে শুজ রেখে নিচে ফ্লোরে রেখেছি একটি পাশে। কারণ আমি পার্সেল কালেক্ট করে সেখানে রাখলে হাজবেন্ড যখন ইউনিভার্সিটি থেকে আসে সে দেখে যে নতুন পার্সেল, তো সে নিয়ে পিক করে বা ওপেন করে। আমার তেমন কোনো ইন্টারেস্ট থাকে না সেগুলোতে। তো একবার বক্সটি আমার হাত থেকে পড়েও গেছে, তো আমি তারপরে ওপেন করিনি। এভাবে গত পরশু দিন গেল, গতকাল গেল। তো আজ আমার হাজবেন্ড আমাকে আর আমার ছেলেকে টেবিলে বসিয়ে সে বলল যে প্যাকেটটি নিয়ে আসো, প্যাকেটটি ওপেন করো। তা আমি ভাবলাম যে তার বই বা সামথিং কোনো অ্যাক্সেসরিজ হবে, আমি কেন ওপেন করব বা আমান বা কেন ওপেন করবে। তো যাই হোক, আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখি যে সেখানে আর কিছুই না, সে আমাকে অনেক বড় হিউজ পরিমাণে একটি সারপ্রাইজ দিয়েছে আর আমি সারপ্রাইজড হয়েছি, একেবারে অবাক হয়ে গিয়েছি আসলে সেটি কি ছিল। সেটি ছিল হচ্ছে ফোন। আর যে সে ফোন না, সে হচ্ছে iPhone 14 Pro Max। আমি অনেক 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 অবাক হয়ে যাই যে এই ফোনের বক্সটি, এটি একটি মোটামুটি আরও একটি বড় বক্সে এসেছিল। বেসিক্যালি যেমন বক্সগুলো আসে আমাজন থেকে। তো আমার হাত থেকে একবার পড়েও গেছে। গত পরশু দিন আমি আজাদকে বলেছি যে হাত থেকে পড়ে গেছে, এটার ভিতরে কি কোনো অ্যাক্সেসরিজ জিনিস আছে নাকি, লাইক জ্যামিতি বক্স বা সে অনেকগুলো ইরেজার বা শার্পনারও দেখেছি আমি কিনেছি অনলাইন থেকে। তো এমন কিছু কি আছে যে ভেঙে যাবে? আজাদ বলছে যে না, রেখে দাও, কোনো সমস্যা নেই। তো আমি রেখে দিয়েছি। 2 বার আমার শুজ রেখে নিচে যেহেতু পা দিয়ে ফুটবলের মতনও 2 বার হয়েছে। তো আমি একেবারে সারপ্রাইজ আর অবাক হয়ে গিয়েছি যে এটার ভিতরে ফোন ছিল iPhone 14 Pro Max, অথচ আমি নিজেও জানি না। কত বড় বোকা যে একটি ঘরে পার্সেল আছে 3 দিন যাবত, এটি অন্তত খুলে দেখি কোনো উপকারী বা অপকারীও তো কিছু হতে পারতো। তো আসলে আমি বোকার মতো কাজ করেছি, খুলিনি। তো না খোলার কারণে আমি এই সারপ্রাইজটি পেয়েছি। ভাবলাম আমার এই মজার ঘটনা আমি কার সাথে শেয়ার করব, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আর এই হচ্ছে সেই ফোন iPhone 14 Pro Max। আমি অনেক 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 বেশি খুশি হয়ে গিয়েছি, আসলে এতটাই খুশি যে কি বলবো। আমার সত্যি কথা বলতে কি যে ফোন হিসেবে বা ফোনের জন্য আমার তেমন কোনো ম্যাটার করে না, যে কোনো ফোন আমি ইউজ করতে পারি। যেমন কি স্যামসাং 1600 যদি আমাকে দেওয়া হয় আমি ইউজ করব। আমি ফোন বেসিক্যালি ইউজ করি জাস্ট ফোন কোথাও করার জন্য, দ্যাটস ইট। তবে এই ফোনটি পেয়ে আমি এই জন্য খুশি হয়েছি যে আমার যে চ্যানেল আছে ইউটিউবে, সেখানে যদি আমি কিছু ছবি তুলি, আজাদ বলল যে এর পিকচার কোয়ালিটি নাকি অনেক ভালো। তো আমার ছবিটি ভালো হবে, কোয়ালিটি ভালো হবে, আমিও খুশি হব, এর জন্য আমি খুশি হয়েছি। এই ফোনটি দিয়ে আমি আমার ইউটিউবের যে ভিডিও করি সেই ভিডিওর পিকচারগুলো আমি তুলব। আমি বর্তমানে যে ফোনটি ব্যবহার করি তার থেকে এটি অনেক বেশি হেভি, অনেক বলতে অনেক বেশি হেভি। আর আমার বর্তমানে একটি লাইট এবং অনেক বড়। আর iPhone 14 Pro Max যেটি, এটি আসলে 12 Pro Max থেকে ছোট এবং হেভি, ভারী বেশি। তো ভাবলাম আমার এই খুশিটি আমি আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে গত 3 দিন যাবত যে আমি বোকা হয়ে আমারই ঘরে ঘুরে বেড়াচ্ছি সেটি নিয়ে। তো আজাদও আমাকে বলছিল যে একটি পার্সেল আসার পর তুমি ওপেন তো করে দেখবা। আমি আমার পার্সেলগুলি ইউনিভার্সিটিতে আসার পরপরই ওপেন করে ফেলি।
তো এটি আমি 3 দিন যাবত রেখে দিয়েছি, তুমি ওপেনও করনি। তা আসলে আমি এতটুকু মাইক্রো সেকেন্ডও যদি চিন্তা করি, আমি ততটুকুও চিন্তা করিনি এই প্যাকেটের ভিতরে আমার জন্য কিছু ছিল। তো এটি আমি পেয়ে অনেক বেশি খুশি, আমি অনেক বেশি লাকি। আজাদকে অনেক থ্যাংক ইউ। সেই থ্যাংক ইউটি আমি সরাসরি না দিয়ে এই ভিডিওর থ্রুতেই দিতে চাচ্ছি, কারণ সে নিজেও ভিডিওটি দেখবে। আজাদ, I really want to say thank you so much এই গিফটের জন্য। আর আমার ইউটিউবের ছবিগুলো এখন আরো বেশি ক্লিয়ার হবে, তো এতে আমি খুশি। আশা করব আমার এই খুশিতে আপনারাও খুশি, আমার এই হ্যাপিনেসে আপনারাও হ্যাপি হয়েছেন। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমিও অনেক খুশি হয়েছি। মনের যে আনন্দ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা কারা কারা খুশি হয়েছেন অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করবেন। আর আশা রাখছি পরবর্তী ইউটিউবের যে ভিডিওর পিকচারগুলো তা এই ফোন থেকেই যাবে। আল্লাহ হাফিজ।